কথায় আছে না, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। এটাই আমাদের সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে, কখনো কারো নিয়ন্ত্রণে কেউ নেই। কেউ সুন্দর পরিবেশটা বুঝে না। যে যার মতো করে চলতে পারে, যে যার মতো করে খেতে পারে, যে যার মতো করে যেভাবে খেতে পারে ওইভাবেই চলে, ওইভাবেই খাওয়ার জন্য চেষ্টা করে। সেটা হারাম না হালাল সেটাও বোঝার চেষ্টা করে না বা জানার চেষ্টা করে না, এভাবে চলে। আসলে এভাবে চলাটা হয়তো কোনো ইসলামের সুন্দর দিক হতে পারে না। এবং আমাদের সমাজে কিছু কিছু জিনিস দেখা যাইতেছে যে আমাদের মা বোন ভাই আছে, তাদেরকে সুন্দর পরিবেশটা চলার মতো সুন্দর নাই এখন আর। আমাদেরকে এগুলা খেয়াল করতে হবে, সুন্দর পরিবেশ গড়তে হবে, ভালোভাবে চলতে হবে। কারণ আমাদের দুনিয়াতে চিরদিন হয়তো থাকবো না, চিরদিন আমরা থাকবো না। আমাদেরকে এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে যেতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। যেমন একটা মেয়ে 4টা পুরুষ নিয়ে জাহান্নামে যাবে, সেটা হলো প্রথমত যাবে তার বাবা, দ্বিতীয়ত তার বড় ভাই, তৃতীয়ত তার বড় সন্তান, চতুর্থত তার স্বামী। 4টা পুরুষ নিয়ে একটা মেয়ে জাহান্নামে যাবে। আসলে আমরা অনেকেই জানি, অনেকেই এগুলা হয়তো বুঝি, অনেকেই কোরআন হাদিস পড়ে আমরা জেনে শুনে পাপ করি। যেমন জেনে শুনে পাপ করে আমরা কোনোদিন এই পাপে মাপ পাবো না, ঠিক আছে? আসলে আমরা দুনিয়াতে এক লোকমা খাবারের জন্য আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমরা কিছু জিনিস আপনাকে বলি, যেমন চোখের জিনা করলে আপনার চোখের স্মৃতিশক্তি চলে যাবে। যেমন আপনার চেহারা নিয়ে সুন্দর একটা মানুষকে লোভ দেখিয়ে আকর্ষণ করবেন, আপনার চেহারার মুখটা বেশি দিন থাকবে না। সেরকম আপনারা জানিয়েই বড়াই করেন, এগুলো হয়তো চিরদিন থাকবো না। আমাদের মাথায় রাখতে হবে, বা টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ, এগুলো কিছু থাকবে না। আমরা দিন শেষে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। যা কিছু দেখেন আসলে কিছুই আমাদের না, শুধু আমাদের সাথে আমরা ঈমান আমল দুইটা ঠিক রেখে যতটুকু আমল করতে পারি আমাদের সাথে এটাই চলে যাবে, আর কিছু না, আর কিছু যাবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন।